হ্যালো, হ্যালো এভরিওয়ান। গুড মর্নিং সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমিও ভালো আছি। রাজবংশী এপি চ্যানেলে আপনাদের প্রত্যেকের আবারও একবার স্বাগতম। তো আমি আজকে চলে এসেছি একটু ডিফেন্স টাইপের ভিডিও নিয়ে। আজকে আমি থ্রেডিং করব। হাতে কাঁচি আর সুতো আছে, আপনারা দেখতে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন। আজকে আমি থ্রেডিং করব আইব্রোস। তো ক্লায়েন্টের চুলটাকে আগে ভালো করে নেব। আর এই যে আইব্রোসটা দেখতে পাচ্ছেন, ওর কিন্তু আইব্রোসটা ভীষণই ঘন। আর বিশেষ করে ঘন আইব্রো তুললে পরে ভালো লাগে, শেপ দিয়ে তুললে খুব ভালো লাগে। আর আমি যেহেতু আমার পার্লার এখন ঠিকঠাক নেই, আমি বাড়িতেই কাজ করি। তো আর চেয়ারটা ভীষণই ওজন, বের করা আর বারবার ঘরে ঢোকা অসম্ভব হয়ে দাঁড়ায়, তাই আমি প্লাস্টিকের চেয়ারেই কাজ করি। আর এদিকে ঘরে যেহেতু অন্ধকার, দেখা যাচ্ছিল না কিছু, আমার সেরকম লাইট টাইট সেট করা নেই, তাই আমি বাইরেই কাজ করি, কিন্তু বেশিরভাগ সময় বাইরেই কাজ করি। তো আইব্রোসটা প্রথমে আমি কেটে নিয়েছি, এখন আমি সুতোটা ভালো করে ধরে নিলাম। আপনারা দেখতেই পেলেন সুতোটা কীভাবে ধরলাম। আগে মুখে নিতে হবে সুতোর যে ফার্স্ট যে কর্নারটা রয়েছে, সেটাকে মুখে ভালো করে ধরে মানে ডান হাতে সুতোটাকে পেঁচিয়ে নিতে হবে। বাম হাতেও থাকবে সুতোর যে মানে রোল বা গুটিটা থাকে, সেটা কিন্তু আমার বাম হাতে রয়েছে। বাম হাতে চাপ দিতে হবে আর ডান হাত দিয়ে শেপটাকে ভালোভাবে বুঝে শুনে সুতোটাকে বসাতে হবে। তো যাই হোক, বুনু কিন্তু অনেকদিন পর আইব্রোস করছিল, ও কিন্তু নিজেও বলল। তো ওর নাকি ব্যথা করছিল। আর বিশেষ করে ওই যে ঘন ভ্রুগুলো, সেগুলো কিন্তু ব্যথা হয়ই, মানে ভীষণই ব্যথা করে। আর বেশি দিন না তুললে পরে ভীষণ ব্যথা হয়, সেটা আমার হোক বা আপনার হোক বা অন্য কারো হোক, খুব কিন্তু ব্যথা লাগে। তো খুব সুন্দর করে উপরটা আগে করে নেব। তো উপরটা প্রায় চোখের যে উপরটা আমার হয়ে গেছে, এখন আমি নিচটা ভালো করে নেব। নিচটা মানে চোখের নিচের যে আইব্রোসগুলো আছে, সেগুলো তুলতে গেলে কিন্তু ভালো করে ভ্রুটাকে ধরে রাখতে হবে হাত দিয়ে। তো ডান হাতটা উপরে আর বাঁ হাতটা নিচে, অনেকেই এই ভুলটা করে থাকেন। তো সেটা এখানে ভালো করে দেখে নিতে পারেন। আইব্রোসটার নিচে যে আইব্রোসটা, সেটা কিন্তু তোলা একটু মানে একটু ভয়ানক ব্যাপার বটে, কারণ আইব্রোসটা যদি ভালো করে না ধরে না, তাহলে কিন্তু ওই মানে আইব্রোসের যে ইয়েটা আছে, মানে চামড়াটা আছে, সেটা কিন্তু চলে আসতে পারে সুতোর সঙ্গে। কাজে আইব্রো তোলার সময় এটা খেয়াল রাখবেন যে মানে আমার যে আইব্রোসটা তুলছে, আমাকে সেটা সচেতন হতে হবে যে আমাকে ভালো করে ধরতে হবে ব্রুটা। এমনিতে ব্যথা হয়ই, নিচে তুললে পরে বেশি ব্যথা হয়, উপরে তো বেশি ব্যথা হয় না। মানে চোখের আইব্রোস তুলতে গেলে নিচেরগুলো মানে ভীষণই ব্যথা করে। তো আইব্রোসের নিচে ভালো করে শেপ দিয়ে নেব। আর ওকে কিন্তু বারবার বলছিলাম যে ভালো করে একটু টেনে ধরিস, না হলে কিন্তু তোর চোখের চামড়া উঠে চলে আসবে। ওর কিন্তু ভীষণই ব্যথা করছিল, কিন্তু বলছিল যে আস্তে করে তুলে দাও, মানে ওর ভীষণই ব্যথা করছিল। তো যাই হোক, একবার রেস্ট নিচ্ছিল, আবার তুলছিলাম। তো প্রায় হয়ে গেছে হওয়ার দিকে, শুধুমাত্র শেপটাই দেওয়ার বাকি রয়েছে। তো প্রায় হওয়ারই দিকে হয়ে গেছে বললেই চলে। আর ওর যেহেতু ব্যথা করছিল, সেহেতু আস্তে আস্তে তুলছিলাম, কারণ ও সহ্য করতে পারছিল না। একটা হয়ে গেছে, একটা আইব্রোস করা হয়ে গেছে। এই যে ফাইনালি শেপ চলে এসেছে, আর একটা বাকি রয়েছে, সেটাকে ভালো করে তুলে নেব। তো ও খুব মানে টেনশনে পড়ে গেছে, ব্যথা করছে এমনিতেই, তার মধ্যে আবার একটা আইব্রোস তোলা বাকি রয়েছে। ও কিন্তু ভীষণই টেনশন করছিল মনে মনে। তো যাই হোক, তারপরেও কিন্তু অনেকটা সহ্য করেছিল।
আর আমি তো বললামই যে আমার যেহেতু পার্লারটা ঠিকঠাক নেই, সেহেতু আমি কিন্তু বাইরেই কাজ করি, বাইরেই প্লাস্টিকের চেয়ারে কাজ করি। আবার কখনো কখনো ঘরেও কাজ করি, যখন আলো থাকে তখন। ঘরে সেরকম দেখা যায় না, তো শেপ দিতে সমস্যা হয় বা আইব্রোসগুলো দেখতেও সমস্যা হয়। সেহেতু আমি বাইরে কাজ করলে একটু ভালো লাগে, সম্পূর্ণ দেখা যায়। আর তুলে নিয়েছি সম্পূর্ণ। এখন আমি মানে ভুরুর যে মাঝখানে যে আইব্রোসগুলো থাকে সেগুলোকে তুলে দিলাম। আইব্রোস তুলতে গেলে সময় লাগে একটু, কারণ ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলো মানে কিছু কিছু লোম আছে উঠতেই চায় না, এত এত সমস্যা করে। সেগুলোকে ভালো করে তুলতে হয়, না তুললে আবার সমস্যা। আবার কিছুদিন পরে গজিয়ে তখন বড় হয়ে যাবে। এই যে ফাইনালি আমার শেপটা চলে এসেছে। তো আর একটা রয়েছে বাকি। ও কিন্তু বলছিল যে দিদি বেশি সরু করবা না, তাই আমি সেরকম সরু করিনি, মিডিয়াম একটা শেপে দিয়েছিলাম। আর আমারও সেরকম সরু ভালো লাগে না, আমি যার যেরকম মুখ ওই হিসেবে আমি শেপটাকে দিয়ে দিই। কারণ বেশি বড় মুখে আবার বেশি সরু আইব্রোজ একটু কেমন লাগে, ভালো লাগে না। তো আর একটা এখন স্টার্ট করব। আর ওই মানে লোমগুলো যে পড়ছিল মুখে সেগুলোই ও বারবার করছিল, মানে লোমগুলো সরাচ্ছিল। এদিকে আর একটা আইব্রোস স্টার্ট করে দিয়েছি, আগে উপরটা করে নেবো। এটারও আমার উপরটা করলে একটু সুবিধা হয়, তো ওই কারণে আমি আগে মানে আইব্রোসের উপরটাই আগে করে নিই, ভালো করে নিই। অনেকেই আবার মানে নিচটা আগে করে তারপর উপরটা করে, এক একজনের কাজ এক এক রকম। এখন আমি অন্যভাবে কাজ করে, আরেকজন অন্যভাবে কাজ করে, যার যেরকম ভালো লাগে। তো উপরটা যাদের পাতলা আইব্রোস থাকে তাদের কিন্তু বেশি একটা ব্যথা করে না, যাদের একটু ঘন থাকে তাদের কিন্তু ব্যথা হয়। তো উপরটা ভালো করে শেপ দিয়ে নেব, তারপরে নিচেরটা ভালো করে শেপ করে নেব। এই যে ও বলছিল দিদি ব্যথা করছিল, মানে কি বলবো, অনেকদিন পর তুলছিল এমনিতেও, প্রায় ও তো বলছিল প্রায় 1 বছর পর এরকম। আর বেশি সেরকম আইব্রোস ও করে না, করলে পরে আমিই করে দিই। উপরটা হয়ে গেছে ঠিকঠাক। উপরটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি নিচটা ভালোভাবে করে নেব। নিচটা করতে গেলে কিন্তু ডান হাতটা নিচে দিতে হবে, বা হাতটা উপরে দিতে হবে। সেটা হচ্ছে ডান দিকে যে চোখটা আছে সেটার ক্ষেত্রে, আর বাঁ দিকে চোখটার ক্ষেত্রে তার অপোজিটটা হবে। আপনারা যারা এই ভুলটা করেন, মানে অনেকেই এসে মানে উল্টোপাল্টা হাত দিয়ে ধরে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে রুলসটা ফলো করতে পারেন। এখন নিচটা ভালোভাবে করে নেব সুন্দর করে। এই যে ওর ব্যথা লাগছিল, আবার লোমগুলো পড়ছিল, বারবার ঝাড়ছিল, বলছিল লোমগুলো পড়ছে, গায়ে পড়ছে, ভালো লাগছে না। তো আর একটু রয়েছে, এটা তুলেই আমার হয়ে যাবে কাজ, আমার কমপ্লিটের দিকেই প্রায় বললেই চলে। আর মোবাইলটা একটু খারাপ, সমস্যা হচ্ছে, অনেক অনেক কাজ করছি, হেয়ার কাটিং, হেয়ার স্ট্রেট অনেক কাজ করছি, তবে ঠিকঠাকভাবে দিতে পারছি না, ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না, এত সমস্যা মোবাইলটা। মানে কি বলবো, সবাইকে ফোন লেগে যাচ্ছে, মানে সবার এফবিতে নিজের থেকে লাইক হয়ে যাচ্ছে, কি যে বলবো, মানে মোবাইলটা চালানো মুশকিল হয়ে গেছে। তো ওই কারণে ভিডিও ঠিকঠাক করা হচ্ছে না, আর আমার ইউটিউবে রিচটাও কমে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না, ওই কারণে রিচটাও কমে যাচ্ছে। আর এদিকে আইব্রোসটা জাস্ট একটু শেপ করার বাকি রয়েছে, শেপটা করলেই আমার আইব্রোসটা কমপ্লিট। হেয়ার কাটিং, তার ফেসিয়াল, অনেক কাজ করছি, তবে দিতে পারছি না ঠিকঠাক, বললামই মোবাইল নষ্ট। আর এখানকার হচ্ছে আইব্রোসের যে হচ্ছে মেন টার্নিং কিন্তু এটা হচ্ছে, কী বলবো, যখন আমরা শেপ দিই তখন কিন্তু অনেকটা ভেবেচিন্তে দিতে হয়, আর অনেকটা খেয়াল রেখেই দিতে হয়, কারণ আইব্রোস কিন্তু একবার
খারাপ হয়ে গেলে নেক্সট টাইম আর ঠিক করার কোনো অপশান থাকে না। তাই ঠিকঠাকভাবে আস্তে আস্তে হোক কাজটা, সেটাও ঠিক আছে, তবে ভালো করে করতে হবে। তো যাই হোক, আমি এখানে করে নিয়েছি শেপ। তো আমার দুটো আইব্রোই ডান, আমার দুটো আইব্রো হয়ে গেছে। তো আপনারা দেখেন কেমন হয়েছে, আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার কাজ। আর একটু যেহেতু আইব্রোসটা বেড়ে রয়েছে, আমি আমি ফার্স্টেই তো কেটে নিয়েছি, কারণ আইব্রোস আগে কাটতে হবে, তারপর কিন্তু তুলতে হবে, না হলে কিন্তু সুতো বসালে পরে আইব্রোসের যে মেন আইব্রোসগুলো সেগুলো মানে চলে আসবে। তো ওই কারণে আগে কেচি দিয়ে কেটে নিতে হবে। তো আইব্রোসটা আমার হয়ে গেছে, আইব্রোস ডান। আর হেয়ার কাটিং হবে এখন। তো হেয়ার কাটিংটা এখন দেবো না, কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, ওই কারণে হেয়ার কাটিং দেবো না। আর এদিকে আমার ক্লায়েন্টও বাই করে দিল। আর আমরা জঙ্গলে বসেছিলাম, জঙ্গল মানে একটা বাগানের পাশেই, আমাদের বাড়ির পাশেই। তো মানে চারিদিকে পরিবেশটা দেখাচ্ছি। এখানে জবা ফুলের গাছ রয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা একটা জায়গা, খুব সুন্দর, খুব ভালো লাগছিল এখানে বসে। আর বাইরেই ভালো লাগে, সব সময় ঘরে ভালো লাগে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।